আজ 21শে ফেব্রুয়ারি। আজকের দিনেই 1952 সালে বাংলাদেশের ঢাকা শহরে রফিক, জাফর, সালাম, বরকতের মতো কতগুলো তরতাজা প্রাণ শহীদ হয়েছিলেন। তারা শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য। তাই আজকের এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বে পালন করা হয়। সেরকমই আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেও পালন করা হয়। আমাদের হাওড়া শহরের গ্রিন ভিউ স্কুলের প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। বিদ্যালয়ে যারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে এই মাতৃভাষা দিবস সম্পর্কে বলেছেন এবং তারা প্রত্যেকে যখন স্কুলে প্রবেশ করছে ভাষা শহীদের যে শহীদ বেদি তার উপর ফুল দিয়ে তারা প্রত্যেকে বিদ্যালয়ে প্রবেশ করছে। শুধু তাই নয়, আজকের এই মাতৃভাষা দিবসে একটি বিশেষ রচনা প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তির প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছে। তারা আজকে স্কুলের প্রাঙ্গণে প্রত্যেকেই রচনা লিখবে, কেউ কবিতা আবৃত্তি করবে। আমাদেরকে তাদের মধ্যে থেকে কেউ কেউ শুনিয়েও দিল আজকের কবিতা। দেখতে পাচ্ছেন গ্রিন ভিউ স্কুলের প্রাঙ্গণ থেকে তোলা একটি সুন্দর ছবি। সত্যি আমি ধন্যবাদ জানাই আমাদের হাওড়া শহরের গ্রিন ভিউ স্কুলের সমস্ত কর্মকর্তাকে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর বুকে এই সুন্দর ব্যাচ লাগিয়ে দেওয়া হলো আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। শুনে নিন আজকে ওদের মুখে। আচ্ছা ঠিক আছে, বলে তো। আর মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমাদের কি আছে বিষয়বস্তু? তোমাদের কোথায় আছে? আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল শহীদদের জানাই আমার শ্রদ্ধা ও ফেব্রুয়ারি 21 এলেই রক্তে লাগে ঢেউ। আচ্ছা, এমন হয় কেন ভাই, বলতে পারো কেউ? মনের মাঝে রাগ যত হয়, বাংলা ভাষার চিরঞ্জীবের করবো না তো ক্ষমা। বাংলা ভাষার জন্য 21 আছেই গাথা পথে। 21 এলে বাঁধন ধারা চক্রে। নমস্কার।